রাত তখন গভীর। জানালার বাইরে চাঁদটা উঁচু আকাশে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চারদিকে নীরবতা, কেবলমাত্র শিশির পোকার ডাক ভেসে আসছে। শহরের এই কোলাহল ভরা জীবনে এমন নীরব মুহূর্ত পাওয়া যায় না সহজে, কিন্তু তানিয়ার চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে ভাবছিল, মানুষ যদি স্বপ্ন না দেখে তবে বেঁচে থাকার মানেই বা কি। তানিয়ার জীবনের শুরুটা একেবারেই সাধারণ। সে জন্মেছিল এক নিম্নবিত্ত পরিবারে। বাবা ছিলেন একজন প্রাইভেট ড্রাইভার, মা গৃহিণী। সংসারে টানাপোড়েন সবসময় ছিল। স্কুলে পড়তে পড়তে অনেক সময় বই কেনার টাকাও থাকতো না। তবুও তানিয়া সবসময় ক্লাসের প্রথম সারিতে জায়গা করে নিত। ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল, সে একদিন বড় হবে, নাম করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আশপাশের মানুষ যখন জিজ্ঞেস করত, তুমি বড় হয়ে কি হবে, তখন সে দ্বিধাহীন কণ্ঠে বলতো, আমি একজন সফল আর্কিটেক্ট হব, যিনি স্বপ্ন আঁকবেন আর সেই স্বপ্নকে বাস্তবের মাটিতে দাঁড় করাবেন। তানিয়ার স্বপ্ন শুধু কাগজে আঁকা নয়, তার প্রতিটি খালি সময় কাটতো ডিজাইন করা, কল্পনা করা আর বইয়ের পাতায় ভবিষ্যতের ছবি আঁকায়। মা তাকে প্রায়ই বকতেন, বইয়ের পড়াশোনা করিস, এই আঁকা আঁকিতে কিছু হবে না। তানিয়া মৃদু হেসে বলত, মা, স্বপ্ন তো আর শুধু চোখের ঘুমে দেখা ছবি না, স্বপ্ন মানে সেই সত্যি যা আমাকে ঘুমাতে দেয় না। এই কথাটা ওর জীবনের মন্ত্র হয়ে দাঁড়ালো। স্কুলে ভালো রেজাল্ট করার পর তানিয়া কলেজে ভর্তি হলো, কিন্তু সেখানে গিয়ে বুঝলো স্বপ্ন পূরণের পথ এতটা সহজ না। সহপাঠীরা যখন প্রাইভেট টিউটর আর কোচিং এর পেছনে টাকা খরচ করছে, তখন তানিয়া লাইব্রেরির পুরনো বই কেটে নিজের পথ তৈরি করছে। বাবা প্রায় চিন্তিত হতেন। একদিন রাতে তিনি বললেন, তানিয়া, আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু আমার সাধ্যের বাইরে গিয়ে তোকে হয়তো পড়াতে পারবো না। তানিয়া বাবার হাত ধরে বলল, বাবা, তোমার সামর্থ্যই আমার শক্তি। আমি জানি টাকা ছাড়া কিছুই সহজ হয় না, কিন্তু আমি হাল ছাড়বো না। তুমি শুধু আমার পাশে থেকো। কলেজ শেষে আর্কিটেকচার পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিল তানিয়া। চারপাশে সবাই ভেবেছিল টাকার অভাবে সে পিছিয়ে পড়বে, কিন্তু সে সবাইকে চমকে দিয়ে মেধা তালিকায় জায়গা করে নিল। আনন্দের সেই দিনে তার চোখে পানি চলে এসেছিল। সে জানত এটা তার জীবনের এক বিশাল জয়, তবে আসল যুদ্ধটা এখনো বাকি। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই যখন ক্লাসে ঢুকল, তখন নিজেকে বড় ভিন্ন মনে হলো। পাশে বসা ছেলেমেয়েরা দামি ব্যাগ, আধুনিক ড্রেস, ল্যাপটপ নিয়ে এসেছে, আর তানিয়ার হাতে পুরনো একটা খাতা আর কয়েকটা পেন্সিল। তবুও সে নির্ভয়ে নিজের স্বপ্ন আঁকতে থাকল। কোনো স্বপ্নের পথে হাঁটলে যেমন সাফল্য আসে, তেমনি আসে ব্যর্থতাও। প্রথম বর্ষে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে তানিয়ার ডিজাইন শিক্ষক খুব একটা পছন্দ করলেন না। ক্লাসের সবাই যখন প্রশংসা পাচ্ছে, তখন তানিয়া দাঁড়িয়ে রইল এক কোণে। সেদিন রাতে সে কাঁদতে কাঁদতে বলল, হয়তো আমি পারবো না, আমার স্বপ্নটা বুঝি অনেক বড়। মা পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, না মা, স্বপ্ন যত বড় হয়, সংগ্রামও তত বড় হয়, কিন্তু মনে রেখো, স্বপ্ন যদি সত্যি হয়, সেই আনন্দও ততটাই বড় হয়। এই কথাগুলো তানিয়ার মনে নতুন আলো জ্বালালো। বিশ্ববিদ্যালয়ের 4 বছর ধরে তানিয়া প্রাইভেট টিউশনি করত, লাইব্রেরি থেকে বই ধার করত, পুরনো ল্যাপটপ কিনে রাত জেগে ডিজাইন প্র্যাকটিস করত। অনেক রাত এমন গেছে যখন ঘুম তাকে ডাকতো, কিন্তু চোখে ঘুম আসতো না, কারণ স্বপ্ন তাকে জাগিয়ে রাখত। বন্ধুরা মজা করতে যেত, ঘুরতে বের হতো, আর তানিয়া বসে থাকতো খাতার পাতা ভরে ভরে ভবিষ্যতের ছবি আঁকতে। অনেকে হাসতো তার কষ্ট দেখে, কিন্তু সে জানত আজকের এই কষ্টই আগামী দিনের আনন্দের দিক। অবশেষে সেই দিন এলো। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে একটি নামকরা কোম্পানিতে চাকরি পেল তানিয়া। শুরুতে ছোট প্রজেক্ট দিল তাকে, কিন্তু ধীরে ধীরে তার দক্ষতা সবাইকে চমকে দিল। কয়েক বছরের মধ্যে সে নিজেই একটি আর্কিটেকচার ফার্ম প্রতিষ্ঠা করল। আজ তার ডিজাইন করা বিল্ডিংগুলো শুধু শহরে নয়, দেশের বাইরে স্বীকৃতি পাচ্ছে। বাবা মায়ের মুখে এখন গর্বের হাসি। তানিয়া একদিন পুরনো ডায়েরি খুলে দেখলো, ছোটবেলায় সে লিখেছিল, একদিন আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে মনে রাখে। তার চোখে জল এসে গেল, কারণ সেই স্বপ্নটা আজ আর শুধু কাগজে আঁকা ছবি নয়, সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছে। তানিয়ার জীবনের গল্প যেন আমাদের শেখায়, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেই শক্তি যেটা তোমাকে ঘুমাতে দেয় না। যত বাধাই আসুক, হাল ছাড়া যাবে না, কারণ সত্যিকার স্বপ্ন একদিন না একদিন বাস্তব হবেই।